সন্ধ্যার নাস্তায় যদি এরকম লোভনীয় গ্রিল খেতে চান তাহলে আমার এই রেসিপিটাকে ফলো করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিভাবে চিকেন গ্রিল রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি দুইটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি, আর আমি এই মুরগিটাকে এভাবে চারটা, এক একটাতে একটা মুরগিতে চারটা করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে কাঁটা চামচের সাহায্যে খুঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চাকুর সাহায্যে করে নিতে পারবেন, গাটা কেটে কেটে। আর এই তো আমার এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে আমি সবগুলো চিকেনের পিসগুলা দিয়ে দিলাম। এই তো আমি এখানে এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে দিয়ে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব স্পেশাল। এটা আপনারা তৈরি করে নেবেন। আমি এখানে সামহাও আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই কারণে আমি আপনাদের মুখেই বলে দিচ্ছি। এখানে আমি একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসাথে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি মিক্সিংয়ে ভালোভাবে বেটে নিতে হবে, আপনারা ওইটাই করবেন। আর দিয়ে দিবেন শুকনা মরিচ। দিয়ে দিয়ে এই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। এখানে অ্যাড করছি রাঁধুনি বারবিকিউয়ের যে মশলাটা, এই মশলাটা এখানে যে প্যাকেটের এখানে অর্ধেকটা পরিমাণের আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে টক দই ইউজ করতে পারবেন। আমার হাতের কাছে টক দই ছিল না, এই কারণে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, আর টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এই মিশ্রণটাকে এবার আমাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি এই মিশ্রণটাকে মাখানোর জন্য আমি একটা পলি ইউজ করছি। আপনারা এটাই করবেন, না হলে হাতটা অনেক জ্বলে যাবে। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে এটার সাথে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি ঢেকে দিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টা। আপনারা ওইটাই করবেন, না হলে এই মশলাটা ভিতরে ঢুকবে না, খেতেও অতটা স্বাদ হবে না। এই তো আমি এখানে ফিরে আসলাম 10 থেকে 12 ঘন্টা পরে। আপনারা চাইলে এর থেকেও বেশিক্ষণ সময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে রেখে দিবেন অবশ্যই, কোনোভাবে বাইরে রেখে দিবেন না, তাহলে কিন্তু এই মশলাটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে দিয়ে একটা একটা করে পিস আমি এখানে দিয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এই যে গ্রিলটাকে আমি এখানে কুক করে নিব। আর এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে আমি লো টু মিডিয়াম আছে এই গ্রিলটাকে আমি ভেজে নিচ্ছি। কোনোভাবে চুলার আঁচটা জোরে দিতে যাবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এইখানে আমি এই গ্রিলটাকে প্রায় আমি 15 থেকে 20 মিনিট মতো এই গ্রিলটাকে আমি সময় নিয়ে এখানে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব খেতে মজাদার, একেবারে দোকানের মতো। প্লিজ, সো আপনারা এটা একবার হলে ট্রাই করে দেখবেন। যদি এমন না হয় তাহলে আমাকে কমেন্টে এসে বলে যাবেন এমন হয়নি। এই তো এইবার আমি এপিট ওপিট করে ভালোভাবে এই গ্রিলটাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিশে সার্ভ করে নেব। আর এখানে মেয়োনিজটা বাসায় তৈরি করে নিয়েছিলাম। আর যে এক্সট্রা যে মশলাটা ছিল এটা আমি আলাদা একটা কড়াইয়ে গরম করে নিয়েছিলাম, গরমকে রান্না করে নিয়েছিলাম। এই দেখুন, আমি একটু গ্রিলটাকে ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছে, কতটা জুসি হয়েছে। সো আপনারা একবার হলে এই ভিডিওটা ট্রাই করবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফিজ।